আমরা তারা লড়াই করেছি জনগণকে সাথে নিয়ে, আমরাও যদি জুলাইয়ের চেতনা নামে কোনো কিছু হাজির হয় জনগণকে প্রতারণা করার জন্য, সেটার বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং সেই ষড়যন্ত্র চলতেছে। জুলাই সনদের আপনি একটা তৈরি করতেছেন পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে, এই আন্দোলন কি পলিটিক্যাল পার্টির কোনো জোটের অধীনে হয়েছিল? না। যদি পলিটিক্যাল পার্টি একটা জোট হইতো, সেই জোট থেকে আন্দোলনটা পরিচালনা করা হইতো, তাহলে লিগালি এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব হচ্ছে ওই জোটের যে পলিটিক্যাল পার্টি লিডাররা আছে তারা। তখন তারা ঘোষণাপত্র দিতে পারতেন, তারা সনদ করতে পারতেন, সনদ থেকে গণপরিষদ করতে পারতেন, সবই করতে পারতেন, ঠিক আছে, গণঅভ্যুত্থানের লজিক হিসেবে। কিন্তু কোন জোট থেকে তো এটা হয় না। কিন্তু এখন তো পলিটিক্যাল পার্টিগুলো জোট ঠিক করতেছে রাষ্ট্র কেমন হবে, সেটাও আপনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারতেন, ঠিকভাবে করতে পারতেন যদি জনগণের জন্য ওপেন রাখতেন। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যদি আপনি সভা রাখতেন, কৃষক শ্রমিক পেশা যদি হাইলা যারা আছে সবাই আসো, তোমরা দেশের নাগরিক, সবাই মতামত দিবা যেখানে আমরা এরকম রাষ্ট্র বানাতে চাই, পুলিশটা এরকম হবে, তোমরা কথা কিনে দিতে পারবে না, বলো আমরা কিভাবে করবো, আমাদের এই হচ্ছে আমাদের প্রস্তাবনা, তোমরা কি মনে করো? আপনারা যা মনে করেন তাই হবে। এটা কি অন্তর্বর্তীকালীন সরকার করছে? করেন। তাহলে এখন যে জুলাই ঘোষণাপত্র তারা দিল জনগণের অংশগ্রহণ ছাড়া, এটা তো কোনো বিপ্লবের ঘোষণাপত্রই হয় না। বিপ্লবের ঘোষণাপত্রে ভাবা হয় জনগণের অংশীদারিত্ব ছাড়া জনগণের বিপ্লবের ঘোষণাপত্র আপনি দিতেছেন, এটা আপনি চুরি করা ধান্দা করতেছেন, চেতনা হাজির করতেছেন নতুন করে। এবং এই জুলাই সনদের মাধ্যমে চেতনা হাজির হলে যদি না একটা উপায় আছে এখন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, যেটা 72 সালে করা যায় নাই, যেটা 47-এর পরে করা যায়নি। সেই উপায় হচ্ছে জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে, যেটা 70 সালে ইলেকশনের মাধ্যমে হয়েছে, এরকম কোনো প্রতারণা না, কিন্তু জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে নতুন করে একটা গণপরিষদ নির্বাচন করতে হবে। সেখানে জনগণের যত পেশা আছে, ধর্ম আছে, যারা যারা গণঅভ্যুত্থানে অংশ নিছেন, কাউকে তো আপনি ফেলে দিতে পারবেন না, কাউকে তো আপনি ফেলতে পারবেন না। আমাদের হিন্দু শহীদ আছেন, আমাদের শ্রমিক শহীদ আছেন, তার শাহাদাতের ফল আপনি ভোগ করবেন, তাকে অধিকার দিবেন না, এটা বলতে পারেন। সকলকে সাথে নিয়ে, সকলের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আপনার গণপরিষদ করতে হবে। এবং এই গণপরিষদ থেকে যদি আপনার জুলাই সনদ বৈধতা পায়, যদি ওই গণপরিষদ থেকে আপনার নতুন সংবিধান রচিত হয় জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের খাজনার টাকা কিভাবে ব্যয় হবে, জনগণের খাজনার টাকায় যে প্রতিষ্ঠান তৈরি হয় সেটা কিভাবে চলবে, সেটা যদি জনগণ নির্ধারণ করতে পারে, তবে এই জুলাইয়ে আমরা সফল হব। 300 বছর ধরে আমাদের বাপ দাদাদের উপর যে স্টিম রোলার চলতেছে, অত্যাচার, নির্যাতন, জুলুমের, যেটা লড়াই আমাদের কৃষক, জেলে, আমাদের পেশাজীবী, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের পূর্বপুরুষরা করে আসতেছেন, যেটা উত্তরাধিকার আমরা বহন করতেছি বুকের মজদুর সাথে থেকে শুরু করে, সেইটা আলটিমেটলি সফল হবে গণপরিষদের মধ্য দিয়ে। বিভিন্ন আর্গুমেন্ট দেওয়া হয়, গণপরিষদ জনগণ বুঝে না। আপনি একজন রিকশাওয়ালার সাথে কথা বলেন, সে আপনাকে বলবে যে জুলাই আগস্টে তো পুলিশ, আমি শব্দটা উচ্চারণ করলাম না, এটাকে তো আমরা পিটায় সরাই দিছিলাম, এখন এটা আবার কিভাবে আসলো? এই যে পুরানো ব্যবস্থানে ফেরত আসলো, এটা আসতে পারে না, এটা আসা উচিত না, নতুন করে হইতে হবে, এটা তো সে বুঝে। আপনার শিক্ষিত ভাষায় গণপরিষদ তো তার বলা লাগবে না, সে তো গণপরিষদ বুঝে, জনগণ গণপরিষদ বুঝে, জনগণ নতুন সংবিধানও বুঝে, জনগণ বুঝে নতুন পুলিশ লাগবে, নতুন আদালত লাগবে, নতুন সেনাবাহিনী লাগবে, জনগণ এগুলো সব বুঝে। আপনারা বুঝেন কিনা? আপনারা যারা কলোনিয়াল শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছেন, কে কোথায় ভাত খুঁজে সেটা নিয়ে আপনারা খোটা দেন, আপনারা বুঝেন কিনা এগুলো? এখন আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই, এই যে লড়াই, আমাদের পূর্বপুরুষদের যে ভুল ভ্রান্তি আছে, আমাদের যে ব্যর্থতা আছে, যে কাজ আমাদের করা উচিত ছিল আমরা করতে পারি নাই, অন্যদের উপর দোষ দিয়ে লাভ নেই। সেদিন শহীদ হয়ে গেল, আমরা মনে করি সেদিন আমাদের ঘোষণা দেওয়া উচিত ছিল যে আপনারা আমাদেরকে মেরে ফেলেন, সমস্যা নাই, কিন্তু আমরা এখানে নতুন সংবিধানের ঘোষণা দিই। কিন্তু ইতিহাস তো ইতিহাসের গতিতে চলে গেছে, আমাদেরকে এখন নতুন করে আমাদের সংগ্রাম তৈরি করতে হবে, জারি রাখতে হবে। জনগণের নতুন সংবিধান এবং গণপরিষদ, যেখানে জনগণের প্রতিনিধিরা এসে কথা বলবে, শ্রমিক কৃষকের প্রতিনিধিরা এসে কথা বলবে, সেটার জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম জারি থাকবে। জুলাই সনদ বা যাই করেন না কেন, ঘোষণাপত্রের নামে যেই ডকুমেন্টই আপনি দেন না কেন, সবকিছুর বৈধতা নির্ভর করতেছে তার উপর, জুলাইয়ের সফলতা নির্ভর করতেছে তার উপর, আমাদের শহীদ ভাই বোনদের আত্মত্যাগ, আমাদের আহত গাজী ভাই বোনদের আত্মত্যাগের সফলতা নির্ভর করতেছে তার উপর। সেই লক্ষ্যে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব।